নমস্কার, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমলকির মোরব্বা। এখন আমলকি সিজন চলছে আর আমলকির দামও কিন্তু খুব কম এখন। তো সারা বছরের জন্য আমরা কিন্তু এই আমলকি বিভিন্ন রকমের আচার, মোরব্বা করে সংরক্ষণ করে রেখে দিতে পারি সারা বছরের জন্য। আর আমলকির গুণাগুণ তো আমরা সবাই জানি। তো চলুন, প্রথমেই আমি নিয়ে নিচ্ছি বেশ কিছু আমলকি। এখানে 500 গ্রামের মতো আমি আমলকি নিয়েছি। আপনারা চাইলে এখানে আরও বাড়িয়ে নিতে পারেন, কারণ এটা সারা বছর সংরক্ষণ করে রাখা যায়। আমলকিগুলোকে আমি একটু ফুটো করে নিচ্ছি কাঁটা চামচ দিয়ে। এতে কি হবে, ভেতরের রসটা কিন্তু খুব তাড়াতাড়ি ঢুকে যাবে। যেহেতু এটা পাকা আমলকি, সেজন্য চুন জল বা ফিটকিরি জলে ভিজিয়ে রাখার কিন্তু কোনো প্রয়োজন নেই। আমলকি হয় তখন কিন্তু একটু কষ থাকে, সেই কষা ভাবটার জন্য আমরা কিন্তু অনেক সময় চুন জলে কয়েক ঘন্টা ভিজিয়ে রাখি। কাঁটা দিয়ে ফুটো করে নিলাম। এবার একটা দেখুন কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি, দিয়ে এরকম একটা ফুটো ফুটো ঝাঁঝরিতে বা ডিশ বলতে পারেন, এরকমই আমি একটু স্টিম দিয়ে দেব। আপনারা যদি এরকম ঝাঁঝরি বা এরকম ফুটো পাত্র যদি না থাকে, তাহলে আপনারা কিন্তু জলে ফেলেই আমলকিটাকে সেদ্ধ করে নিতে পারেন। দেখুন এখানে আমি 10 মিনিট রেখেছি মোটামুটি, আর আমলকিগুলো কিন্তু খুব ভালোই সেদ্ধ হয়ে গেছে। আমলকিটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এদিকে নিয়ে নেব বেশ কিছু মিছরি। এখানে আমি 500 গ্রাম আমলকির সঙ্গে 500 গ্রাম মিছরি নিয়েছি। আর মিছরিটাকে আমি আগে প্রথমে ছোটো ছোটো টুকরো করে নেব, তারপর কিন্তু মিক্সিতে এটাকে পিষে নেব। কারণ মিছরি সোজাসুজি যদি আমি কড়াই দিয়ে দিই, তাতে গলতে কিন্তু প্রচুর টাইম লেগে যাবে। সেই জন্য প্রথমে আগে কিন্তু ছোটো ছোটো করে টুকরো করে নিতে হবে, তারপর মিক্সিতে দিতে হবে, নইলে কিন্তু মিক্সির ব্লেডটা ভেঙে যাবার চান্স থাকবে, যেহেতু মিছরি একটু শক্ত হয়। আমি প্রথমে মিছরিটাকে হামালদিস্তায় ভেঙে নিয়েছি, ভেঙে নিয়ে তারপর মিক্সির মধ্যে দিয়েছি, দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এবার সেদ্ধ করে রাখা আমলকিগুলো এই গুঁড়ো মিছরির মধ্যে দিয়ে দেব, আর সঙ্গে দিচ্ছি 3 থেকে 4 চামচের মতো জল। ছোটো চামচের 3 থেকে 4 চামচ জল দিলেই কিন্তু এখানে হবে, এখানে কিন্তু খুব একটা বেশি জল ব্যবহার করা যাবে না। এই জলটা আমি দিলাম মিছরিটা যাতে তাড়াতাড়ি গলে যায়। এবার নাড়াচাড়া করে মিছরিটাকে গলিয়ে নিতে হবে। এখানে আমি মিছরি ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু গুঁড়ো ব্যবহার করতে পারেন কিংবা চিনিও ব্যবহার করতে পারেন। মিছরিটা হলে একটু তাড়াতাড়ি কিন্তু মোরব্বাটা তৈরি হয়ে যায়, কারণ মিছরিটা এমনিতেই পাক করা থাকে, সেজন্য খুব একটা কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। তো দেখুন একটু নাড়াচাড়া করে নিলাম, আর নাড়াচাড়া করার পর এটা কিন্তু গলে যাবে মিছরিটা। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু গুড়। গুড়টা আমি দিচ্ছি এখানে কালারের জন্য, একটু বেশ লাল কালার হবে, সেজন্য আমি এখানে গুড় খুব সামান্য অ্যাড করলাম। আপনারা চাইলে কিন্তু শুধু মিছরিরও এখানে বানাতে পারেন। আমলকির গুণাগুণ সম্বন্ধে আমরা সবাই প্রায় জেনে থাকি যে আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। আর এই ভিটামিন সি আমাদের যেমন স্কিন, চুলকে ঠিকঠাক রাখে, সেক্ষেত্রে কিন্তু আমাদের শরীরের যে ভেতরের প্রবলেম, যেমন হজম শক্তি কিংবা খাবার রুচি বাড়ানো, এগুলোও কিন্তু অনেকটাই হেল্প করে। দেখুন মিছরিটা প্রায় গলে এসেছে। এবার এটা যখন ফুটে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেবো আমি 2টো এলাচ। এলাচগুলোকে ফাটিয়ে দিয়েছি, কারণ এলাচ দিলে এই আমলকির মোরব্বার ফ্লেভারটা কিন্তু অনেকটাই ভালো হবে। এবার নাড়াচাড়া করে নিলাম, নাড়াচাড়া করে একটু বেশ ভালোভাবে কিন্তু ফুটতে দিতে হবে। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে একটু পাক করে নিতে হবে। এখানে আমি আরও মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো পাক করেছি, যেহেতু মিছরি, আর চিনি হলে কিন্তু আরও সময় সাপেক্ষ। দেখুন এখানে আমলকিও কিন্তু গুলা হয়ে যায়নি, গোটা গোটাই আছে। আর এখানে আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। ফ্লেম বন্ধ করে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য বিট লবণ। এই বিট লবণটা দিলেও কিন্তু ভীষণ ভালো একটা টেস্ট আসে। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবং ঠান্ডা হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব। এরকম যখন
ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এইরকম দেখতে হবে। এরকমভাবে আপনারা কিন্তু বেশি পরিমাণ করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আর এই আমলকির মোরব্বা খেতে কিন্তু অসাধারণ হয়। তো দেখুন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। এটি কাঁচের জারের মধ্যে ভরে বেশ কয়েক মাস কিন্তু রেখে দেওয়া যায়। আমলকির মোরব্বা ছাড়াও কিন্তু আমলকির বিভিন্ন ধরনের রেসিপি হয়ে থাকে, বিশেষ করে আচার, হজমি যে ট্যাবলেট হয় বা বড়ি হয় সেই হজমি বড়ি, এগুলো কিন্তু ভীষণ ভালো খেতেও হয়। আর এগুলো কিন্তু সংরক্ষণ করে অনেক দিন রাখাও যায়। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।